আরে পাপড় খাবি আই আরো দুধ মালাই চানাচুর ভাজা দেব তিলে খাজা আমি তোমারে এত ভালোবাসি হায়রে শাস্তে যে খোদার খাসি। আমার এক আপার খুবই মন খারাপ। কেন মন খারাপ বলে, যে যার প্রেমে পড়েছিলাম সে বলেছিল যে আমাকে নাকি রানীর মতো করে রাখবে। বাসায় গিয়ে দেখি তার ঘরে এক বউ। তা আমি বললাম এইটাকে, বলছে ওর নামই রানী, তোমাকে বলেছিলাম যে রানীর মতো করেই তোমাকে রাখবো। তো পুতুলের মতো করে অনেককে সাজাতে চায়, আপনাকে কে সাজায়? আমাকে আমিই সাজাই। আপনার বাসায় কি পুতুল আছে আপনি ছাড়া? এখন একটা ছোট্ট পুতুল আছে। পুতুল আছে, ওকে। কাজল ভাই, আপনার কাছে জানতে চাই আপনি গানের জগতে কেন আসলেন না? মানে আসলাম না কারণ আমি ওই দেখলাম যে সিরিয়াস গান যখন গাবো হ্যাঁ। তখন একটা অন্যরকম ব্যাপার স্যাপার, লোকে অনেক হাসবে। হ্যাঁ, কিন্তু না না হাসবে না, আমি হাসির গান প্যারোডি নিয়েই আমি মানে ব্যস্ত হয়ে গেলাম। আচ্ছা। কারণ এটা যে কোনো গান আমি প্যারোডি করে, যে যাই হোক আজকে গান ইন ফানে আমি একটু ফান করে গান করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দু লাইন মানে সবার তো গাইতে হবে, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। তবে আমারটা হচ্ছে প্যারোডি। হ্যাঁ। যেমন মেলাতে অনেক সময় মেলা হয়, ঈদের মেলা, সেখানে অনেক রকম গান বাজনা হয়, তো সেই সময় ওই গানগুলো বাজতো। আরে পাপড় খাবি আই আরো দুধ মালাই চানাচুর ভাজা দেব তিলে খাজা আমি তোমারে এত ভালোবাসি হায়রে শাস্তে যে খোদার খাসি। আরে তোমারে এত ভালোবাসি আরে শাস্তে যে খোদার খাসি। অসাধারণ অসাধারণ। মেলায় চলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মেলায় যাইনি। এবার হেনির মেয়ের কাছে যাই। হেনি না ফেনি? হেনি 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 হেনি। এনি কলেজের টিয়ালে সুদূর বুদূর চলতো। চলতো না চলতো না। ফেনীতে আপনি কতদিন ছিলেন? ফেনীতে আমার বাড়ি, কিন্তু ফেনীতে আমার খুব বেশি থাকা হয়নি, যেহেতু বাবার চাকরি সূত্রে নানান জেলায় ঘুরেছি, বাবার সরকারি চাকরি। কিন্তু আমার এইচএসসি করেছি আমি ফেনী কলেজ থেকে। ওকে। গান যখন করতেন, পড়াশোনা করতেন, গানের জন্য পড়াশোনার কোনো ক্ষতি হতো না? না, মানে আমার পেশাগত জীবনটা শুরু হয়েছে এইচএসসির পরপর। আচ্ছা। যার জন্য তখনও গাইতাম, এলাকায় গাইতাম, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গাইতাম, কিন্তু এতটা ব্যস্ত তখনও ছিলাম না। তো যার জন্য খুব সুন্দরভাবে এই ছোটবেলা থেকেই গান আর পড়াশোনাকে সঙ্গে নিয়েই বড় হয়েছে। এক্ষেত্রে আমি বলে রাখি যে আমি পৃথিবীর অনেক বড় বড় মঞ্চে গান করেছি, প্রোগ্রাম শেষ হওয়ার পরে করেছি, এবং আমার কখনো মানে গানের জন্য পড়াশোনার ক্ষতি হতো না, কিন্তু পড়াশোনার জন্য আমার গানের ক্ষতি হয়েছে। গানে বেশি দূর আমি আগাতে পারিনি। তো যাই হোক, আপনার কাছ থেকে একটু গান শুনবো, যদি সেটা হয় একেবারে ফেনীর, সেটা আরো ভালো। আচ্ছা, ফেনীর গান এটা আমারই লেখা সুর সঙ্গীতে আমি গেয়েছিলাম আমার একটা অ্যালবামে। কেউ আপনাকে লিখে দেয়নি? কেউ লিখে দেয়নি। আমি ফেনীর আপনার কথা, গলা ফেনীর শুনে মনে ভাষায় হয়েছে কে যে লিখে দিবে কে আমাকে? লিখবে? আমার মনে হলো আমি লিখি আমার আচ্ছা ঠিক ভাষাটা। আছে, দেখি আজকে কিছু করা যায় কিনা আপনার জন্য। আর হরন সাই হুই রে তোয়ার লায়ার কইসার ভিতরে বিষ করে আর জ্বালা হওয়া করে রে, বিষ করে আর জ্বালা হওয়া করে রে। কত আসু করে তুই আর কত হাসু দিহা যাই রে, বিয়া করে আনছো তোমার ঘরে রে। মানে প্রশ্ন কমন পড়ছে, লিখেই যাচ্ছেন, গেয়েই হ্যাঁ, যাচ্ছেন। হ্যাঁ, গেয়েই যাচ্ছি, গেয়েই বাহ, যাচ্ছি। নিজের এলাকার ভাষা কেমন লাগে গাইতে? দারুণ লাগে। কিন্তু এটা বুঝতে আমাদের একটু করুণ লাগে। একটু যদি ডাবিং করে দিতেন, দোভাষী যদি কিছু বলে দিতেন, কি কি গাইলো? মানে ওর ভালো লেগেছে বলে অতক্ষণ ধরে গাইলো। আচ্ছা, কি গাইলো? আমরা যারা অন্য এলাকার কি বুঝলাম একটু বলেন তো। বুঝলাম এটাই, যদি ভালো না লাগে তো দিও না মন, যদি ভালো না লাগে তো দিও না মন। মানে ব্যাপার হচ্ছে এই, কেউ বুঝলো না বুঝলো সেটা না, যদি ভালো না লাগে তো মন দিও না।